যদি আপনার এই 5টি অভ্যাস থাকে তাহলে সব জায়গায় মানুষ আপনাকে সম্মান করবে। প্রতিটি মানুষই সমাজ, পরিবার এবং বন্ধুদের কাছে সম্মান পেতে চায়। কিন্তু প্রশ্ন হলো, সম্মান কিভাবে পাওয়া যায়? একটা কথা আছে, সম্মান চাওয়া হয় না, অর্জন করা যায়। তবে সম্মান অর্জনের জন্য কেবল অর্থ বা মর্যাদার প্রয়োজন হয় না, বরং আপনার অভ্যাসগুলিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি কিছু ভালো অভ্যাস গ্রহণ করেন, তাহলে মানুষ শুধু আপনাকে পছন্দই করবে না, বরং মন থেকে সম্মানও করবে। এই গুণাবলী আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং এর জন্য আপনি প্রশংসা পান। ভুল এড়িয়ে যাওয়ার পরিবর্তে ভুল করলে দায়িত্ব নিন। অজুহাত না দেখিয়ে ক্ষমা প্রার্থনা করুন এবং ভুল সংশোধন করুন। এটি আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত করে তুলবে এবং লোকেরা আপনার কাজের নীতির জন্য আপনাকে সম্মান করবে। চাপের মধ্যে শান্ত থাকা এমন একটি পরাশক্তি যা অনেকেরই থাকে না। বিশেষ করে কর্মক্ষেত্রে জিনিসপত্র, মানুষ এবং পরিস্থিতির প্রতি প্রক্রিয়া দেখানোর চেয়ে কৌশলে প্রক্রিয়া জানানো সর্বদা ভালো। যখন আপনি চাপে থাকেন তখন গভীর শ্বাস নিন, থেমে যান, আপনার কণ্ঠস্বর নিচু করুন এবং আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে ভেবেচিন্তে প্রতিক্রিয়া জানান। এতে আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণে আছেন বলে মনে হবে এবং লোকেরা আপনাকে আরও গুরুত্ব সহকারে দেখবে। যদি আপনি প্রতিশ্রুতি রাখতে পারেন, তবেই কেবল প্রতিশ্রুতি দিন। আপনার প্রতিশ্রুতিতে অটল থাকুন, এমনকি যদি তা কঠিনও হয়। প্রতিশ্রুতি পূরণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করুন। এতে আপনি আরও বিশ্বস্ত দেখাবেন এবং লোকেরা আপনার প্রতিশ্রুতির প্রশংসা করবে। সাফল্যকে মাথায় ঢুকতে দেবেন না। ভদ্র হন এবং সকলের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করুন। বিনয়ীভাবে প্রশংসা গ্রহণ করুন। মানুষ আপনার নম্রতার প্রশংসা করবেই। এমন আচরণ করবেন যাতে মনে হয় আপনি অন্যদের চেয়ে ভালো। সবসময় সঠিক কাজটি করতে ভুলবেন না, এমনকি যখন তা কঠিনও হয়। এটা কঠিন হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই চরিত্র গঠন করবে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সর্বদা সত্য কথা বলুন। সত্যবাদিতার জন্য মানুষ আপনাকে সম্মান করবে এবং সমর্থন করবে। তো এই 5টি অভ্যাস যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন সম্মানী ব্যক্তি হবেন।